সম্মানিত 11 দলীয় জোট নেতৃবৃন্দ, স্বাগত রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সব দলের নেতৃবৃন্দ এবং সাধারণ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে জানি যে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের আশীর্বাদ পুষ্ট হয়ে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। আমরা জানি জনগণ তাদেরকে ক্ষমতায় দেয়নি, বরং সাধারণ মানুষের ভোটাধিকার তারা হাইজ্যাক করে ক্ষমতা এসেছে। মাত্র 2 মাসের ব্যবধানে আমরা বলবো গণভোটের যে রায় মানুষ দিয়েছিল সেই রায়ের মধ্যে ছিল 120টি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে অধ্যাদেশ ছিল তার মধ্যে 113টি পাস করেছে। বাকি যে মূল্যবান জনগণের অধিকার রয়েছে যেখানে 13টি অধ্যাদেশ, যেখানে রয়েছে গুম কমিশন, যে গুমের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হতো, ওই সেনাবাহিনীর লোকদেরকে দিয়ে, ওই র্যাবের লোকদেরকে দিয়ে বেআইনি হত্যাকাণ্ড ঘটানো হতো। ওই আয়নাঘর তৈরি করা হয়েছিল, যুগের মাসের পর মাস, বছর পর বছর আটক করা হতো। মানুষদেরকে নদীতে নিয়ে বুক চিরে তাদেরকে ফেলে দেওয়া হতো। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই গুম কমিশনের মাধ্যমে অনেক শত শত মানুষ হত্যা করা হয়েছিল। এই গুম কমিশন অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে, যাতে করে তারাও এই পথের মাধ্যমে ওই ফ্যাসিস্টের মাধ্যমে ওই বিরোধী দলকে মত তারা দমন করতে পারে। এই জন্য তারা এই গুম কমিশনের বাতিল করে দিয়েছে। জনগণ কি চায়? জনগণ চায় গুম কমিশন হতে হবে, মানবাধিকার কমিশন পাস হতে হবে, বিচার বিভাগে স্বাধীনতা আসতে হবে, পৃথক বিচারালয় আসতে হবে, সচিবালয় থাকতে হবে, যাতে করে ওই বিচার বিভাগকে ভর করে বেআইনি ভাবে সব রকম আইন পাস করা যায়। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের নিরপেক্ষ ব্যবস্থা থাকতে হবে। ব্যাংকগুলোকে তারা আবার নতুন করে সেই আওয়ামী ফ্যাসিস্টের মতো তারা আবার হাতে নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে শুনেছেন অনেক টাকা তারা, কয়েক হাজার কোটি টাকা ইতিমধ্যে তারা আজকে 61,000 কোটি টাকা তারা ঋণ করেছে। এমনি করে তারা সব রকম পুলিশ কমিশন, এরপরে আমাদের দুদক নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে দেওয়া যাচ্ছে না, যাতে করে নির্বাচন যদি নিরপেক্ষ হয়, ওই আজকে যদি প্রশাসন নিরপেক্ষ হয়, আজকে যদি পুলিশ কমিশন নিরপেক্ষ হয়, তাহলে তারা আর কোন অন্যায় করতে পারবে না, ওই দুর্নীতি করতে পারবে না, ওই তারা সন্ত্রাস করতে পারবে না, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ন্যায় ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েমের জন্য সারা দেশের মানুষ পুরাতন ব্যবস্থাকে বাদ দিয়ে নতুন ব্যবস্থা থেকে তারা ভোট দিয়েছিল, হা ভোট, সেই হা ভোটকে বাস্তবায়নের জন্য আমরা মনে করি